السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على سيده النبي الآمن الماكن الحنين الكريم رؤوف رحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كل بني أنثى فإن عصبتهم لآبهم ما خلا ولد فاطمة فإني أنا عصبتهم وأنا أبوهم. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا عرش کرسی لو
লৌহ কলম সৃষ্টি যাহার শিলা নিজে আল্লাহ করেন দরুদ ফেরেশতাদেরকে লইয়া আল্লাহুম্মা সাল্লি ভাই একটু বাড়াই দেন একটু বাড়ান মুহাম্মদ ওয়া আলা আলি ইবানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله قد نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনিব, যে মহান মালিক, অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র আজিমুশ শান মা খাতুনে জান্নাত পাকের মসজিদের মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু এক কণ্ঠে এক আওয়াজে সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজ এমনই এক মাহফিলের মধ্যে হাজির হয়েছি, এমনই এক মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা আমি যে কোনো জায়গায় এই কথাটা বলি যে আমরা যে প্যান্ডেলের মধ্যে আছি, জায়গাটা হয়ে আছে জান্নাতের বাগান। কি জান্নাতের বাগান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ঘোষণা করেছেন, যে জায়গাটায় আল্লাহ আল্লাহর রাসূলের কথা জিকির করা হয়, দুরূদ পড়া হয়, যেখানে আল্লাহর রাসূলের কথা বলা হয়, ওই জায়গাটা যদি কারো বাড়ি থাকে, ওই জায়গাটা যদি কোনো মাঠ থাকে, ওই জায়গাটা যদি কোনো প্যান্ডেল থাকে, ওই জায়গাটার প্যান্ডেল থাকে না, জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। কি হয়ে যায়? সুবহানাল্লাহ। তো সেই মাহফিলের মধ্যে আমরা বর্তমান বসে আছি জান্নাতের বাগানে। আর আমরা এমনই এক মাহফিলে বসেছি যেটা নামের প্রথমে আহলে বায়তের কথা আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আহলে বায়ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শূরা 23 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের নিকট কিছুই চাই না। আল্লাহর রাসূলকে আল্লাহ অর্ডার করলেন, আপনি বলে দিন তোমাদের নিকট আমি নবী কিছুই চাই না, আমি আল্লাহ কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখালেন, নবীকে বলতেছেন বলে দিন যে আমি রাব্বুল আলামিন তোমাদের কাছে কোনো, এই যে আমি তোমরা খারাপের দিকে ছিলে, তোমরা রিসালাতের পথে ছিলে না, নামাজ ছিলে না, রোজাদার ছিলে না, তোমরা হারামের মধ্যে ডুবেছিলে, সুদখোর ছিলে, ঘুষ করছিলা, আমি তোমাদেরকে সুদখোর থেকে ভালোর দিকে আনলাম। তোমরা হারাম খাইতে, আমি তোমাদেরকে হালাল খাওয়া শেখালাম। তোমরা কথা শুনলা, তোমরা কথা শুনতা না, তোমরা দ্বীনের দিকে থাকতা না, আমি তোমাদেরকে দ্বীনের পথে আনলাম। আমি আল্লাহ তোমাদের সিরাতাম মুস্তাকিমের রাস্তা দেখালাম, কিন্তু আমি আল্লাহ এর বিনিময়ে কিছুই চাই না। কয় কিরে
আল্লাহ কিছু চাই না, এত সুন্দর সুযোগ আছে না নাই? সুযোগ আছে না? আল্লাহ কি সুযোগ দিছে না? বলতেছেন কি আমি আল্লাহ কিছুই চাই না। দেখেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কিছুই চাই না। পরবর্তী পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নিকটবর্তী আত্মীয়দের মহাব্বত ছাড়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এত সুযোগ যে আমি আল্লাহ তোমাদের কাছে কিছু চাই না। আল্লাহ যদি চায় আল্লাহর চাওয়া পূরণ করার মতো সাধ্য আমাদের আছে? এই জোরে কোন আছে? আল্লাহ কিছু চায় না, শুধু তাদের প্রতি মহাব্বত। কি মহাব্বত? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিকটতমবর্তী আত্মীয়দের মহাব্বত ছাড়া। নিকটতমবর্তী আত্মীয় কারা বলেন? এখন আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের উপর, আল্লাহর রাসূল বলে গেছেন তোমাদের উপর আল্লাহ যেমন বলেছেন এদেরকে মুহাব্বত করা, মানে মুহাব্বত করা কি ফরজ? কি করা ফরজ? মুহাব্বত করা ফরজ। এখন আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمر رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل لا بني أنثى فإن عصبتهم لأبيهم ما خلا ولد فاطمة فإني أنا عصبتهم وأنا أبوهم। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলতেছেন উম্মুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাতেমার সন্তান ব্যতীত আল্লাহর রাসূলের, দেখেন যেমন আল্লাহর রাসূল আজকাল দুনিয়ার মধ্যে আপনার আমার সন্তান বৃদ্ধি হবে আপনার দ্বারা, কোন ছেলেদের দ্বারা তাদের সন্তান বৃদ্ধি পায়। কি বলেন? তাদের বংশ বৃদ্ধি পায় ছেলেদের থেকে, ছেলেদের বংশ ধরে। যদি ছেলের পেট থেকে ছেলের থেকে একজন মেয়ে হয়, ওই মেয়েটির যদি একটা ছেলে হয় কিন্তু ওটা আপনার বংশ থাকলো না। কিন্তু যদি ওই ছেলেটির একটি ছেলে হয়, তার পেট থেকে তার জন্ম যদি একটি ছেলে হয় তাহলে ওইটা আপনার বংশ থাকবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে সকল মানুষের বংশ বৃদ্ধি পায় সমস্ত পুরুষদের থেকে, তাদের ছেলে সন্তান থেকে, আর আমার বংশ বৃদ্ধি পায় আমার মেয়ে, আমার সন্তান ফাতিমা থেকে। ফাতিমা থেকে। আমার বন্ধুগণ দেখেন আমি যে আলোচনায় ছিলাম, দেখেন আহলে বাইতের উপর মহাব্বত করা আমাদের জন্য একান্তভাবে ফরজ। কি একান্তভাবে কি ফরজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن علي بن أبي طالب قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لا أمتي من أحب أهل البيت الله أكبر। দেখেন ইমাম হুসাইন, আমি ওই দিকে আলোচনায় যাব না। আমরা অনেকে বলি যে একটা কিছু বর্তমান জামানার অনেক বড় বড় মোল্লা তারা বলতেছেন আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, উনি নাকি যখন ওনাকে কবরে রাখা হবে, কবর নাকি বলবে যে ওনাকে বলা হবে, একজন নাকি বলছিল, কোন সাহাবীর কথা যেন নামটা খেয়াল নাই, তো উনি নাকি বলছিল যে আরে কবর তুই জানোস নি রে কবর, আজকে তোর মধ্যে কে আসতেছে? আজকে তোর মধ্যে নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমা আসতেছে। কবর রে তুই কষ্ট দিস না, তুই জানিস নি তোর মধ্যে আজকে কাকে রাখা হবে রে কবর? শেরে আলী হায়দার কাররার মৌলা আলীর স্নেহের কলিজার টুকরা বধূকে তোর মধ্যে রাখা হবে রে কবর, কষ্ট দিস না। তুই জানিস নি কবর তোর মধ্যে কাকে রাখা হবে? জান্নাতের সরদার ইমাম হুসাইনের মা, ইমাম হাসানের মাকে রাখা হবে রে কবর, কষ্ট দিস না। কবর নাকি বলবে কে ইমাম হুসাইন, কে জান্নাতের সরদার, কে নবী, কে জান্নাতের সরদারনি, আমি তাকে চিনি না। যদি তাদের নেক আমল থাকে আমি কবর তাকে শান্তি দেব, যদি না থাকে কারো সার নাই। জোরে কন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কেন? মা ফাতেমা
কবর নাকি বলবে দেখেন কি গাঁজা খইরে গল্প, এটা গাঁজা খইরে গল্প ছাড়া কিছু হবে পারে? বলে মা ফাতেমার সার নাই, মা ফাতেমারও সার নাই। কবর নাকি বলবে নবীর চেনে না, কবর নাকি বলবে আলীর চেনে না। আর এইখানে হযরত আলী বলতেছেন উম্মুল মুমিনিন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে আমার আহলে বাইতকে মহব্বত করবে, যে আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমি নবী তার জন্য শাফায়াত করব, আমার আহলে বাইত তার জন্য শাফায়াত করবে। আরে মগার মগাই কয় কথা কয় না কে? হইল নাকি? হবে না। তাহলে আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মহব্বত করলে আমাদের জন্য শাফায়াত করবে কে? আল্লাহর নবী, মাওলা আলী, মা ফাতেমা আমাদের জন্য শাফায়াত করবেন। যদি কেউ বলে যে এটা হবে না, তারাই জান্নাতে টানাটানি পারবে, তাহলে ওর মতো গাজাখোর, ওর মতো মুনাফিক মনে করবেন কেউ নাই। ওর মতো মুনাফিক কেউ নাই। আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি করে, তাদের আলে আওলাদের সঙ্গে দুশমনি করে দুনিয়াতে কেউ পার পায় নাই। আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, নমরুদ চলে গেছে, ইয়াজিদ চলে গেছে। আবু জাহেলের যেখানে কবর, তোর কবরে মানুষরা পায়খানা করে। কি করে? পায়খানা করে। আজও নবীর জন্য বাংলার নয় পৃথিবীর হাজার হাজার মানুষ কাঁদে। আজও ইমাম হুসাইনের জন্য বাংলার নয় বিশ্বের পৃথিবীর হাজার হাজার মানুষ নয়, আল্লাহর আসমান জমিন, আল্লাহর ফেরেশতা কুল ইমাম হুসাইনের জন্য কাঁদে। যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে? আছে। তাহলে দেখেন, তাদের জন্য কাঁদাওয়ালা আপনি না থাকলে না, আপনার মতো মগা না কাঁদলে কি হয়েছে? আপনার মতো মোল্লা না কাঁদলে কি হয়েছে? আমার মতো মোল্লা না কাঁদলে কি হয়েছে? কিছু হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর রাসূলের উপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমার সমস্ত ফেরেশতা সমূহ আমার রাসূলের উপর দরুদ পড়ি, তোমরাও পড়ো। আর মগায় কয় দরুদ পড়া নাকি বেদাত? কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা কওয়া নাকি? এটা হাদিসে কোনো জায়গা নাই। আরে বেটা, তুই যে দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম করিস, এই দরুদে ইব্রাহিম হাদিসের ভাষায় কোন জায়গা কি দরুদে ইব্রাহিম আছে? ইব্রাহিম দরুদে ইব্রাহিম হাদিসের ভাষায় কোথাও নাই। এই নাম তুই দিছিস, এই নাম তোর মতো মগা মোল্লা দিছে, তোর মতো মগার মগা দিছে, কিন্তু দরুদে ইব্রাহিম হাদিসের ভাষায় কোনো জায়গা নাই। আছে? নাই। তাহলে এটা বেদাত হয় না? বলে আল্লাহর রাসূলের জামানায় যা ছিল না তাই বেদাত। আরে বেটা, বেদাত কয় প্রকার? বেদাতের সংজ্ঞা কি তুই তো তাই জানিস না? আল্লাহর রাসূলের সঙ্গে আবার বেয়াদবি করো, তাদের শানে বেয়াদবি করো, খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। আল্লাহর নবী গাদিরে কুমের ভাষণে মাওলা আলীর হাতখানা উপর করে বলে দিয়ে গেছেন, রে ভাই, মান কুনতুম মাওলাহু ফাহাদা আলিয়্যুম মাওলা। আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। হযরত ওমর থেকে একটি হাদিস বর্ণিত, হযরত ওমর বাহবা জানিয়েছেন, হযরত ওমর হযরত আলীকে বাহবা জানিয়েছেন, খোশামদেদ খোশামদেদ, আপনাকে এই মাওলায়াত পদে অভিষেক, মাওলায়াত পদে আপনাকে খোশামদেদ, স্বাগত। আমি ওমর আপনাকে মাওলা হিসেবে মেনে নিলাম। তাহলে হযরত ওমরও বলছে আমি আপনাকে মাওলা হিসেবে মেনে নিলাম। আর এরা বলে এর মাওলা বলা যাবে না, হুজুর গাউসে পাককে গাউসে পাক বলা যাবে না। কত ফিতনা, কত ফিতনা। দেখেন, এই যে ছোট ছোট মাসালা নিয়ে, এই যে এত মিথ্যা কথার মধ্যে, দুনিয়ার মধ্যে আপনি বাঁচছেন, আপনাকে বাঁচতে নিষেধ করা হয় নাই। দুনিয়ার মধ্যে আপনি যা ইচ্ছা তাই করেন, নিষেধ করা হয় নাই। আপনার ভুল আপনার মধ্যে রাখেন। কিন্তু আমরা যেটা করি, আপনাকে কি আসতে বলেছি? আসতে বলেছি? বলি নাই। আপনার দিকটা আপনি নিয়ে থাকেন, আমাদের দিকটা আমরা নিয়ে থাকি, আমাদেরকে থাকতে দেন। দলিল দিয়ে কথা বলেন, ইনশাআল্লাহ কথা হবে, ঠিক কিনা? চোরের মার শেষ রাতে, ওস্তাদের মার শেষ রাতে। ওস্তাদি করবেন না, ওস্তাদি করবেন না, ওই তো কথাই আছে না, চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান।
চোরের 10 দিন, গৃহস্থর একদিন, তেমন আপনাদেরও একদিন আছে। এই কারণে খুবই সাবধান। আল্লাহর রাসূলের আহলে বাইতকে মহব্বত করা আমাদের জন্য জরুরি। শুধু তাই নয়, আহলে বাইত, আহলে রাসূল, আহলে মুহাব্বত, আওলাদের রাসূলকে মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য ফরজ। আওলাদের রাসূল কারা? জামানার গাউস, জামানার রাহবার, জামানার হাদি ও সাইয়্যিদনা মাওলানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল বাগদাদী মাদ্দাজিল্লাহুল আলী। এই যে ইনাদেরকে মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব। যদি অস্বীকার করেন ঈমান থাকবে না। এদেরকে মহব্বত করতে হবে হবে হবে। এটা হাদিস, এটা হাদিস, এগুলো আমাদের বুঝতে হবে। গাউসে পাক ওনাদের অনেক কারামত, এদের বিষয়গুলো আমাদের বুঝে থাকতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম, সময় অনেক অল্প, তো বেশি কথা বলবো না, যেহেতু অনেক বক্তা সারা রাত ব্যাপী, এমন সময় হয়ে গেছে যে রাত চলে যাবে, 2টা বক্তা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা গজল গেয়ে, গাউসে পাকের সামনে একটি গজল গেয়ে নেমে যাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? আমার কথায় কষ্ট পাইছেন? জোরে কোন কষ্ট পাইছেন? কষ্ট হয়েছে? আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। পাইলে পান গিয়া অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, অলিদের অলি যিনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, অলিদের বলেন গাউসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায় হায় এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন্য নবীজি বলে। বাবা এই তরিকায় ভর্তি গো হলে আহলে বায়াত হবে সেজন্য নবীজি বলে। কিতাবেতে আছে প্রমাণ ভাই বোনেরা শুনছনি, কিতাবেতে আছে প্রমাণ ভাই বোনেরা শুনছনি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, জোরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায় হায় অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসে জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায় হায় বাগদাদে জন্ম রাব্বানী। বাবা তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমার কদম। বাবা তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। অলিউল্লাহ কাঁধে গাউল দাও তোমার চরণ খানি, শিহাবুদ্দিন কাঁধে গাউল দাও তোমার নজর খানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, জোরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায় হায় মুর্শিদ আমার মেদিনীপুরে, তরিকতের নিশান রে তাহার বাড়ি। বলেন মুর্শিদ আমার মেদিনীপুরে, তরিকতের নিশান রে তাহার বাড়ি। এইখানেতেই পাবো আল্লাহ, পাবো দয়াল নবীজি, ঠিক না? এইখানেতেই পাবো আল্লাহ, পাবো দয়াল নবীজি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী,
বাগদাদের জন্ম কত বেলা পানি। সম্মানিত হাজির, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, এদের শানে গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।